যাদের এরকম ধরনের প্রবলেম হচ্ছে নো রেসপন্স রিসিভ ক্যান্সেল বাই এনপিসিআই। তো গাইস এই প্রবলেমটা কিন্তু কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে। যেমন তোমরা যখন লিঙ্ক করছো, যখন লোডিংটা ফুল হয়ে যাচ্ছে, ফুল হয়ে যাওয়ার পর কেটে ওরকম ধরনের শো করছে নো রেসপন্স রিসিভ ক্যান্সেল বাই এনপিসিআই। তো ইউকো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, মানে যখন তোমরা এটা শো করছে তারপরে তোমার স্ট্যাটাস চেক করে দেখবে তোমাদের কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। কিন্তু আদার্স যে ব্যাঙ্কগুলো আছে, স্টেট ব্যাঙ্ক বা অন্য যে ব্যাঙ্কগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তোমাদেরকে একটাই কাজ করতে হবে, ব্যাংকে যে আগে ইকোআইসি প্লাস কেআইসি দুটোরই কিন্তু ফর্ম ফিল আপ করে তোমাদেরকে জমা করতে হবে। জমা করার পর তোমরা কিন্তু এখানে ট্রাই করবে, দেখবে তোমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। তো যখন তোমরা চেক করবে, আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, আমি একটা ইউকো ব্যাংকের করেছিলাম, তোমাদেরকে স্ট্যাটাস চেক করে দেখে দিচ্ছি আমি। তো স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিচ্ছি, এরপর নিচে ক্যাপচার কোডটা দেখে আমি ফিল করে ফেলবো, এরপর নিচে আমি চেক স্ট্যাটাসে ক্লিক করব। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর ওটিপি চলে যাবে, তো ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ইউকো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু লিঙ্কটা হয়ে গেল, দেখতে পাচ্ছ ডেট। কিন্তু আদার্স যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোর যখন এরকম ধরনের শো করছে লোডিং হয়ে যাওয়ার পরেও নো রেসপন্স রিসিভ ক্যান্সেল বাই এনপিসিআই, তো তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। লোডিং হয়ে যাওয়ার পরে এরকম ধরনের শো করলেও কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো তোমাদেরকে একটাই কাজ করতে হবে, তোমাদেরকে কিন্তু ব্যাংকে যে ইকোআইসি প্লাস কেআইসি দুটোরই কিন্তু ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। ইকোআইসি তোমাদের হাতের ছাপ দিয়ে করতে হবে, আর কেআইসির একটা ফর্ম ফিল আপ করে তোমাদেরকে কিন্তু ব্যাংকে জমা করতে হবে, নাহলে কিন্তু তোমরা কোনোভাবেই করতে পারবে না।